কেমন আছো সবাই? What we eat in a week for lunch or dinner বা what we eat in a week for breakfast, এই ধরনের ভিডিও রিকোয়েস্ট বা সাজেশন তোমরা করেছিলে। আর এই যে মিল প্ল্যানটা যেটা তোমরা আজকে দেখছো, সেটা আমার প্রায় 2 সপ্তাহ আগের মিল প্ল্যান। এই টাইটেলটা দেখে যদি কোনো নতুন দর্শক আসেন তাদের জন্য একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে উইকলি মিল প্ল্যান যেটা হয় সেটা পুরো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার থাকে। মানে আমার কি বানাতে ইচ্ছে করছে বা সেই সপ্তাহে আমার কি কাজ রয়েছে তার উপরেই কিন্তু মিল প্ল্যানটা হয়। তার কারণ একটা হচ্ছে আমাদের 3 জনের ছোট ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড এবং আমাদের মেয়ে। তো ও একটু ফাঁসি এটা যখন কিনা শাক সবজির প্রশ্নটা আসে, আদারওয়াইজ ও সব কিছুই মানে খায় এবং না খেলে আমি জোর করে খাওয়াই। তো সেই কারণে আমার ক্ষেত্রে কী হয় যে আমার কাছে কি আছে বা আমি কি ধরনের রান্না ট্রাই করতে চাইছি বা সেই উইকে আমাদের কমিটমেন্ট কি, সেই অনুযায়ী আমাদের উইকলি মিল প্ল্যানটা হয়। এবং ডেফিনেটলি যে আমি যখন কলকাতায় থাকতাম তখন আমার যে ধরনের খাওয়া দাওয়া হতো, এখন সে ধরনের খাওয়া দাওয়া হয় না। মানে সেই লাক্সারিটা আমাদের নেই যে সবসময় ধরুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটা আমাদের বলে বাঙালিদের পঞ্চব্যঞ্জনে খাওয়া দাওয়া, সেটা আমার নিত্যদিনের লাইফে এখন আর হয় না। কিন্তু হ্যাঁ, মাঝে সাঝে তো কখনো করি, এবং যারা রেগুলার আমার ব্লগের বন্ধু তারা জানোই। তো সেই কারণে এরকম হতেই পারে যে আমাদের যা লাঞ্চ বা ডিনার মেনু এই ব্লগটাতে আপনারা দেখছেন বা তোমরা দেখছো, তো সেই ক্ষেত্রে সেগুলো হয়তো তোমাদের সাথে ম্যাচ নাও হতে পারে, বা তোমরা হয়তো কিছু ইন্সপিরেশন পেতে পারো কোনো কুইক মিলের জন্য। তো আমার মনে হয়েছিল যে আমি গোটা সপ্তাহে কী রান্না করেছিলাম সেটা শেয়ার করার আগে এই কথাগুলো তোমাদেরকে জানানো দরকার। ভিডিওটা শুরু করার আগে আমি আরও একটা গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট করতে চাইবো আমাদের এই ব্লগ মানে এই ফুডিজ অ্যাট ফ্যামিলিকে, যারা আমাদের হোম মেকার কমিউনিটি এবং সমস্ত দর্শকদের। আমি সাধারণত চেষ্টা করি যে যে কোনো পলিটিক্যাল বা সোশ্যাল ব্যাপারে যদিও আমি ভোকাল হই মানে পাবলিকলি, কিন্তু পলিটিক্যাল ব্যাপারে আমার যা চিন্তা ভাবনা মতাদর্শ সেগুলো আমি আমার নিজের মতো করে নিজের কমফর্ট জোনে আমি সেগুলোকে নিয়ে কথা বলি, কিন্তু আমি কখনো পাবলিকলি সেগুলোকে নিয়ে কথা বলি না। তো আজকেও আমি তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করবো সেটা পুরোটা একটা সামাজিক দিক থেকে করবো, এবং আমি আশা করবো তোমরা সেটাকে সেভাবেই দেখবে। আর সেটা হচ্ছে যে আমরা লাকি, আমরা যখন এই ধরনের ভিডিও বানাচ্ছি এবং দেখছি যে রোজ দুপুরে খাবারে কি বানানো যেতে পারে যেটা একটু বৈচিত্র্য আসবে, সেটা একঘেয়েমি আসবে না, তার মানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে খাবার আছে। কিন্তু যারা আমাদের খাবার যোগান দেন, যে সমস্ত চাষিরা যারা অত নিষ্ঠার সাথে কাজ করেন এবং সেই জমি সেই কাজটাকে আঁকড়ে ধরে যাদের জীবন, তারা যখন নিজেদের সমস্ত কিছু ছেড়ে পথে নেমেছেন, আমি ঠিক ভুলে যাচ্ছি না। কিন্তু আমার শুধু আমাদের এই কমিউনিটির কাছে রিকোয়েস্ট যে রাস্তায় যখন মানুষ নামে এবং চিৎকার করে, নিজের সমস্ত কাজ ছেড়ে নামে, তখন কেন সে নেমেছে, কেন সে চিৎকার করছে, তার কথাটা একটু শোনা উচিত। তাই তুমি আমি কি করতে পারি, যে আমরা তো হোম মেকার, আমরা কি করতে পারি? আমরা কিছু যদি নাও করতে পারি, যেটা আমি মিঠিকেও বলি, আমি নিজেকে বলি, আমরা প্রশ্ন করতে পারি যে কেন তারা রাস্তায় নেমেছে, তারা কি এমন চাইছে যার জন্য তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। তাদের কথাটা কি দাঁড়িয়ে শোনা যায় না? কি এমন হচ্ছে যে তাদের কথাটা পর্যন্ত শোনা যায় না? আর যদি আমরা দেখি যে সেই কথাগুলোকে নিয়ে, সেই ঘটনাগুলোকে নিয়ে, কারণ 2020-তে ভারতে অনেক অনেক কিছু ঘটেছে যেগুলো সত্যিকারের মর্মান্তিক। আমরা কোভিডটা তো ছেড়ে দিলামই, উত্তরপ্রদেশের প্রত্যন্ত কোনো গ্রামের কোনো দুর্ঘটনা থেকে শুরু করে আমি যদি একদম বর্তমানে আজকে চাষিদের কথাটাই বলি, সেটা আমার মনে হয় আমরা সাধারণ মানুষ, আমরা যদি ক্রমাগত জানতে চাই কি হলো, আচ্ছা ওরা এরকম কেন করছে, কি হয়েছে, এটা প্রশ্ন করা বলে প্রশ্ন করা, কৈফিয়ত চাওয়া বলে কৈফিয়ত চাওয়া, সেটা দায় এবং অধিকার দুটোই আমাদের আছে। এটাতে আর যদি কিছু নাও হয়, কমসে কম এইটুকু হবে যে যারা প্রতিবাদ করছে তারা জানবে যে আমাদের কথা শোনার জন্য কিছু কান আছে। আর
যারা শুনতে চাইছেন না তারাও জানবেন যে আমাদেরকে কৈফিয়ত চাওয়ার লোকও আছে। তো এটা আমার রিকোয়েস্ট যে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে না, তোমাদেরকে কিছু করতে হবে না, কারণ তুমি আমি সেটা করতে পারবো না। আমরা সাধারণ মানুষ আমাদের নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ ধরে। আমরা আমাদের নিজেদের কাজ, আমাদের বাচ্চা, আমাদের সংসার, আমাদের আত্মীয়, আমাদের মা বাবা, প্রত্যেকটা সাধারণ মানুষ তার জীবনের কিছু মৌলিক দায়িত্ব, মৌলিক কিছু ভালো লাগা নিয়েই বেঁচে থাকে, কারণ এটা আমাদের চয়েস। আমরা এটাই চেয়েছি যে আমরা এইভাবেই বাঁচবো, তাই না? তো কিন্তু যখন সময়টা একদমই অন্যরকম হচ্ছে, কোনো কিছুই ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমরা আমাদের আগ্রহ, কৌতূহলটাকে জাগিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। প্রশ্ন করার তাগিদটা, আমি বলছি না ঘ্যান ঘ্যান করতে, কিন্তু প্রশ্ন করতে যে কেন? আমরা তো সবাই খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিতে থাকতে চাই, তাহলে একটার পর একটা কেন এরকম ঘটনা ঘটে চলেছে? এইটুকু প্রশ্ন কিন্তু আমরা সকলেই করতে পারি, তাই না? তো যাই হোক, এইটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ যে প্রচুর ঘটনা ঘটে এবং তারপরে সেগুলো ধামাচাপা পড়ে যায়, তারপরে সেগুলো হারিয়ে যায়। প্রত্যেকটা ঘটনার শুরু তো হয়, তারপর তার শেষটা কী হলো সেটা কিন্তু আমাদের জানা উচিত। সবসময় ভুলিয়ে রাখা বা ভুলে থাকাটা, আমার মনে হয় আমাদের সেই সময়টা আর সেই লাক্সারিটা নেই। ইভেন আমরা যদি একটা মিডল ক্লাস হোম মেকার হই তাও নয়। তো যাই হোক, এই যে উইকলি মিল যেটা তোমরা দেখছো, সেগুলো সব আমার হাতের কাছে থাকা সাধারণ জিনিসপত্র দিয়েই আমি করেছি। আশা করছি এখান থেকে কোনো না কোনো রেসিপি, কোনো না কোনো মিলের জন্য তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকাল আমি যেটা করার চেষ্টা করছি যে যখনই আমি মিল প্রেপ করছি তখন শুধু উইক টু উইক না করে এমনভাবে করা যাতে 2-3 সপ্তাহ চলে যায়। তো গত সপ্তাহে আমি বেশ কয়েকটা আলু আর কাবলি চানা দিয়ে তোমার কাবাব বললে কাবাব, প্যাটি বললে প্যাটি, যাই বলে একটা রেসিপি টেস্ট করেছিলাম। আমি 2টো প্যাটি বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা, যে কারণ একদম ফ্রিজ করা জিনিসটাকে যদি তুমি ভাজো প্রচুর তেল কনজিউম করবে। তো এটা দিয়ে আমি যেটা বানাবো সেটা হচ্ছে র্যাপ বা রোল, যাই বলো সেটা। র্যাপের জন্য আমি যেটা করেছি, বেশ কিছুটা ময়দা, তার মধ্যে তেল, নুন, চিনি আর গরম জল দিয়ে এটাকে মেখে রেখেছি, যেরকমভাবে আমরা নর্মাল ময়দার রুটি করি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি প্রায় 11টা মতো আমার বেরিয়েছে লেচি। তো আপাতত আমার 2টো লাগবে, আমি 2টো বেলে নিচ্ছি এবং লাঞ্চের পরে আমি যেটা করব বাকিগুলোকে বানিয়ে আমি রেখে দেবো। আমি আজকে আর আমি দেখাচ্ছি না যে আমি কী করে র্যাপ বানিয়ে রাখি। আমি এই বেসিক মিল মানে এইগুলো যে বেসগুলো কীভাবে প্রিপেয়ার করে রাখি সেগুলোর আমি একটা আলাদা মিল প্রেপ সিরিজে তোমাদেরকে দেখাবো। আমার র্যাপ বানানো হয়ে গেছে 2টো, আর এদিকে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে টিক্কিগুলোকে তোমার ভেজে নিচ্ছি। এটা যেহেতু আলু আর তোমার কাবুলি চানা দিয়ে বানানো টিক্কিগুলোকে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি, কারণ এমনিতেও তোমার ওটা ভেঙেই যাবে যখন দেবো র্যাপের মধ্যে। তো প্যানটাকে আমি প্রচণ্ড ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি টিক্কিগুলোকে দিয়ে দিয়েছি, মাঝারি আছে ভাজতে থাকে। আর ততক্ষণে চলো স্যালাডটা বানিয়ে নিই। এখানে আছে লেটুস, পেঁয়াজ, টমেটো আর শসা, যেটা নিচে ঢাকা পড়ে গেছে সেটা। একটু কাঁচা লঙ্কা দেবো। এখন অনেকেই অফিসে যাচ্ছ, অফিস শুরু হয়ে গেছে, যদি সেটা হয় এই সেম জিনিস বানিয়ে নুন দিও না, লাঞ্চ বক্সে নিয়ে নাও আর র্যাপটা আলাদা করে নিয়ে নাও। লেবুর রস দেবো, ভালোই লাগে। সামান্য একটু চাট মশলা, আমি এখনো নুন দিইনি, নুনটা লাস্টে দিচ্ছি। আর ওইদিকে আমার টিক্কিগুলো ভাজা হয়ে গেছে। একটুখানি চাট মশলা তো সব কিছুকেই আহা আহা করে দেয়, বিশেষ করে যখন আমাদের চটপাটা খেতে ভালো লাগে। আমি যে চাট মশলাটা ইউজ করছি আপাতত সেটা হচ্ছে এটা এভারেস্ট। একটুখানি নুন দিচ্ছি, তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো। মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে ডিম সেদ্ধ দিয়ে এমনিতেও স্যালাড হিসেবে খেতে আমার বেশ ভালো লাগে, বা সেদ্ধ ছোলা। যাই হোক, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে যে প্লেটে আমি নেব, আমি এখন জাস্ট 2টোই বানিয়েছি, রুটি, প্লেন ময়দার রুটি, গ্রিন চাটনি, চাইলে দইও দেওয়া যেতে পারে, মানে গ্রিন চাটনি আর দই একসাথে, বাট আমি আপাতত শুধু গ্রিন চাটনি দিচ্ছি। দিয়ে তোমরা চাইলে টিক্কিটা নিচে দিতে পারো, কিন্তু
আমার পার্সোনালি পছন্দ টিকির টেস্ট ওপরে, তাই আমি ওপরে এরকম স্যালাডটা দিলাম, দিয়ে তারপর টিকিটা নিয়ে আসছি। টিক্কিটা দিয়ে দিলাম। তোমরা কাবাব করলে তেল একটু বেশি লাগবে, কিন্তু যদি এরকম টিক্কি করো তাহলে তোমাদের 1-2 টিস্পুন তেলেই হয়ে যাবে। ওপর থেকে আর একটু গ্রিন চাটনি। আমি জিজ্ঞাসা করি বিশ্বকে, তোমাকে কি এটাতে টমেটো সস দেবো না শুধু গ্রিন চাটনি? গ্রিন চাটনি ভালো। ব্যাস, এটাকে এবার রোল করতে হবে। আমি করছি না, কারণ বিশ্বের ছবিটা তুলবে। ছবি তোলা হয়ে গেছে, সুতরাং তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছো তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে কী কী আছে, বাট এইভাবে খাওয়াটা প্র্যাকটিক্যাল নয়। তো সেই কারণে যেটা করতে হবে যতটা সম্ভব, কারণ অনেকটা স্যালাড ঠাসা রয়েছে, রোল করো আর খাও। আর আজকে ডিনারের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটাকে তাওয়া ফ্রাই করব। এটা ম্যারিনেট করেছিলাম হচ্ছে সামান্য একটু পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, পুদিনা পাতা, তেল, এই সমস্ত কিছু দিয়ে, আর নুন হলুদ তো যেরকম দেওয়া হয়, হলুদ নেই, নুন, আর তার সাথে হবে ডাল, ভাত। এই হচ্ছে ডিনার। আগের দিন আমি অরহর ডাল সেদ্ধ করেছিলাম, আর আমি একটু ডাল আমাদের বাড়িতে ভারী করি, তো ডালটা যেভাবে আমি করছি, তেল গরম করে এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, আমি এক্সস্টারটা চালালে আওয়াজ হবে। এই যে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভেজে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তোমরা যারা আমার আগের মিল প্রেপের ভিডিওটা দেখেছিলে তোমরা জানো যে এখানে সমস্ত কিছু দিয়েই সেদ্ধটা করা রয়েছে। তো এবার আমি এর মধ্যে এই 1 চামচ মতো এই ভাজাটা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর তোমাদের যাদের এখন শীতকাল তারা ফোড়নে জিরে আর শুকনো লঙ্কার সাথে হিং দিয়েও ভীষণ ভালো লাগে। 1-2 মিনিট লাগলো। ডালটা হয়ে এসেছে। আমি একটু অরহর ডালটা ঘনই করি, একদম নর্থ ইন্ডিয়ান স্টাইলেই করি। আর আরেকটা কথা এখানে বলবো যে মিল প্রেপ করে রাখলে যেমন সুবিধা হয়, তেমনি একটা দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ধরনের রান্না কিন্তু মানে এই যে আমি এটাকে গরম করলাম, এটাকে এক্ষুনি খেয়ে শেষ করতে হবে। যদিও আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, ডালটা একটু মানে একজনের মতো বেশি হবে, ফলে এটা আমাকে রাখতে হবে, কিন্তু আইডিয়ালি এটা উচিত না। এই ধরনের রান্না করে সাথে সাথে খেয়ে শেষ। কারণ এই রান্না যদি আবার রেখে দেওয়া হয় তাহলে না এটার কোনো টেস্ট থাকবে, না কোনো শরীরের জন্য উপকার। মানে টেস্ট যদিও বা থাকে, শরীরের জন্য একদম ভালো নয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিয়ে দিচ্ছি, চাইলে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যায়। তো সেই কারণে ডাল সেদ্ধ করে যখন ফ্রিজে রাখা হবে বা ফ্রিজ করা হবে, ঠিক যতটুকু লাগে, কারোর বাড়িতে যদি 1 কাপ সেদ্ধ ডাল লাগে তাহলে সে 1 কাপটাই ফ্রিজে রাখবে আর বাকিটাকে ফ্রিজ করে দেবে। হয়ে গেল। এখানে তাওয়াতে ফ্রাই করা হয়ে গেছে পমফ্রেটগুলোকে। সপ্তাহে একটা দিন রাখি লেফট ওভারের জন্য। এবার সেই দিনটা কোন দিন সেটা আমাদের স্কেডিউল আর ফ্রিজে কি আছে সেই বোঝে। তো আজকের লাঞ্চ হচ্ছে পুরো লেফট ওভার দিয়ে। রাতে যে ডালটা করেছিলাম, বলেছিলাম যে আমি একটু মাপে গন্ডগোল হয়েছে এবং ডালটা বেশি হয়ে গেছে, তো সেই ডালটাকে শুকিয়ে নিয়ে হয়েছে ডাল পরোটা, একটু আলু কুমড়োর তরকারি ছিল সেটা, শসা, আর সোমবারে বানিয়েছিলাম খিচুড়ি, তো লেফট ওভার খিচুড়ি। ডিনারে আমি একটা কুইক ফ্রাইড রাইস টাইপের করছি, বাট একটু অন্যরকমভাবে করছি। গরম মশলা ফোড়ন দিয়েছি। এই যে সবজিগুলো বেক করে রেখেছিলাম সেগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, বাইট সাইজ পিসেসে। না কাটলেও চলতো, কিন্তু আমি কেটে নেব মিঠির জন্য। আর এখানে এই যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি যেটা করব যে এই ফোড়নের মধ্যে ফার্স্টে পেঁয়াজ ভাজাটা দেব, সবজিগুলো দেব, চাল ধুয়ে রেখেছি, চালটা মিশিয়ে দেব। আজকে আমি যখন এই রান্নাটা করছি তখন আমার কিচেনে একটু ডিপ ক্লিনিং করতে হয়েছে, তো আমি হাতে রেখে করছি, একটু শেকি ভিডিও হবে, সরি। সবজিগুলোকে একটু চপ করে দিয়ে দিয়েছি, তোমরা বড় বড় সবজিও দিতে পারো। এই চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে দিয়ে দিলাম। যেরকম পোলাওতে হয়, 1 কাপ চাল 2 কাপ জল, পরিমাণ মতো নুন, চালের পরিমাণের নুন, সামান্য একটু গরম মশলার গুঁড়ো,
আর একটু ঘি। খুব অল্প ঘি, এই ঘিটা ফুরিয়েও এসছে। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো, 1 কাপ চাল 2 কাপ গরম জল দিয়ে দেবো। আর যখন এটা মোটামুটি হয়ে আসবে একটুখানি চিনি দেবো, হয়ে যাবে আমার ভেজিটেবল রাইস বলো বা ফ্রাইড রাইস বলো, একটু অন্যরকম কিন্তু কুইক। আর এই আমার ভেজিটেবল ফ্রাইড রাইস বলো, রাইস বলো, যাই বলো, তার সাথে ফিশ রোল বা ফিশ ক্রোকেট, যেটা আমি এই সপ্তাহে শ্যুট করেছিলাম ফুডিজ হাটের জন্য, এই দুটো দিয়ে আমাদের আজকে ডিনার। থার্সডে ডিনারে বানাচ্ছি কুইক পাস্তা। পাস্তার ম্যাক্সিমাম প্রিপারেশন আমি নিয়ে রেখেছিলাম, শুধু পাস্তাটাকে বয়েল করতে হচ্ছে। এখানে একটু সাদা তেল, তার সাথে দিচ্ছি মাখন, তার মধ্যে দেবো হচ্ছে রসুন কুচিয়ে রেখেছি সেগুলোকে। করছি অ্যাকচুয়ালি প্রন পাস্তা। সকালবেলা একটু পেঁয়াজ কেটেছিলাম, রয়ে গেছে বলে দিচ্ছি, কারণ এটা নাহলে ওয়েস্ট হবে, আদারওয়াইজ পেঁয়াজ দিতাম না। আগে কোনো একটা সপ্তাহে মিল প্রেপ করেছিলাম, যখন এখানে আমার টাইগার প্রন ছিল, যেগুলোকে আমার গার্লিক দিয়ে ম্যারিনেট করা ছিল। আজকে আমি প্রনগুলোকে বার করে করে নিয়েছি, অর্থাৎ ফ্রিজার থেকে নর্মাল ফ্রিজে রেখেছি। আর এখন আমি এই প্রনগুলোকে ভেজে দেবো। মিল প্রেপ করলে আমি কখনোই মিল ফ্রিজ করার সময় নুন দিই না, তাই আমি এখন প্রনের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পাস্তার নুনটা পাস্তাতেই দেওয়া রয়েছে। পুরো বেক করে রেখেছিলাম, তার থেকে প্রায় 2 হাতা মতো সবজি দিয়ে দিলাম। ফেটুচিনি পাস্তা দিয়ে দিলাম। আমি একটু পাস্তা স্টক রেখেছিলাম, সেটাকে দেবো, তবে তার আগে আমি চিজটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ক্রিম দিতে পারো, কিন্তু আমি আজকে দিচ্ছি না। এখানে আজকে একটু গরমই আছে, তাই খুব বেশি হেভি করতে চাইছি না। আর আমার ইচ্ছা আছে যাতে সার্ভ করার সময় একটু লেবুর রস আর ব্ল্যাক পেপার ওপর থেকে দেবো, তো সেই কারণে আর কিছু দেবো না। একটু পাস্তা স্টকটা একটু মেশাবো, এই 1/4 কাপ মতো। আর এই আমার পাস্তা রেডি। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি ইচ্ছা হয়, যদি চাও একটু মানে টিস্পুন মতো যদি হোয়াইট ওয়াইন দাও, এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর আরও ক্রিমি করতে চাইলে একটু ক্রিম দিতে পারো, একটু দুধ দিতে পারো, বাট আমি এখানেই থামবো। In our tummy, let's go. ঘুগনির জন্য আমার এখানে পেঁয়াজ, আদা, রসুন ভাজাই রয়েছে। তার সাথে এখানে দেখো, আগের দিনই আমি ডাল মানে মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি একটা টমেটোর কিউব নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে, যেরকম আমরা দিই, যে লঙ্কা, হলুদ, ধনে আর জিরে, তার সাথে নুন, চিনি, আমি সমস্ত কিছু দিয়ে মশলাটাকে রেডি করে রাখছি। সামান্য একটু চিনি, জল দিয়ে আমি মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি ঘুগনির জন্য তেল গরম করে নিয়েছি, নিয়ে নুনও ছিটিয়ে দিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন আমি পুরো পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঠিক এই একই রকমভাবে তোমরা আলুর দম থেকে চিকেন কষা সমস্ত কিছু করতে পারো। কারণ তবে এই ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করো এটা যখন রান্না করছো সেদিনই শেষ করে ফেলার, কারণ সেটা বেটার। মানে তো আমি বলবো মাইক্রোওভেনে গরম না করতে পারলে এরকম কড়াইতেই রান্না করো, করে সেটাকে 3-4 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করার, বা ম্যাক্সিমাম 5 ঘন্টা। এর ফলে সত্যি শরীরের কোনো ক্ষতি হয় না। মানে আমার নিজের এক সময় কলকাতায় থাকাকালীন বরং অনেক কি বলবো গ্যাস অম্বলের প্রবলেম ছিল, কিন্তু এখন আমি এগুলো কিচ্ছু ফিল করি না।
আর এ দেখো আমার ঘুগনি রেডি। স্বাদে না গন্ধে না বর্ণে আমাদের যে একদম স্ক্র্যাচ থেকে ঘুগনি বানানো হয় তার সাথে কোনো তফাৎ নেই। আর এই আমার ফ্রাইডে লাঞ্চ রেডি, অ্যাকচুয়ালি আমাদের রেডি ঘুগনি, রুটি, স্যালাড আর তার সাথে দইয়ের সাথে একটু মিন্ট পুদিনা চাটনি ছিল, মিশিয়ে দিয়েছি। বলো এই রেসিপিগুলোর মধ্যে তোমরা কোনটা ট্রাই করবে এবং কি হিসেবে ট্রাই করবে, লাঞ্চ না ডিনার? আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু প্রত্যেক উইকে মিল প্ল্যান নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে মজা লাগে, বিভিন্ন রকমের থিম ক্রিয়েট করে মিল প্ল্যান করতে মজা লাগে। ওই যে বললাম আমাদের নিত্যদিনের গতানুগতিক টিপিক্যাল জীবনে এইগুলি হচ্ছে ছোট ছোট বৈচিত্র্য, যে বৈচিত্র্যগুলো আমরা ক্রিয়েট করি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, কথা হচ্ছে পরের ব্লগে। সকলে খুব ভালো থেকো।